আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনভাবে সৃষ্টি করছেন, কোনো না কোনো কিছু তার ভেতর সে ধারণ করবেই। ভালো কিছু না দিলে সেটা খারাপ কিছুকে ধারণ করতে বাধ্য। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেছেন যে মোবাইল ফোন দুই প্রকার, একটা হলো বাটনওয়ালা মোবাইল, ওই যে কম দামের গুলা, আরেকটা হলো স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া থাকে না, অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামায়া সেটা ব্যবহার করতে হয়। যেমন ক্যালকুলেটর আপনি পছন্দ অনুযায়ী নামায় নিতে পারেন, ঠিক না? আর কম দামের যে বাটনওয়ালা মোবাইল বলা হয়, সেই মোবাইলগুলোতে কি হয়, সেই মোবাইলগুলোতে যা দেওয়ার তা দেওয়া আছে, কোনো অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামানোর কিছু নাই। আল্লাহ তাআলা যত পশু পাখি সৃষ্টি করেছেন এগুলো সবগুলো হলো বাটনওয়ালা মোবাইলের মতো, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে। কিভাবে সেটা বুঝাই? অন্য প্রাণীকে যা দেওয়ার প্রোগ্রাম সব ইনস্টল করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, নতুন কোনো কিছু ইনস্টল সেখানে হবে না। আর মানুষকে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন, মূল জিনিস সব ঠিক আছে, ফিতরাত ঠিক আছে, এরপর তার মধ্যে আল্লাহ তাআলা প্লে স্টোর অ্যাপ স্টোরের মাধ্যমে ভালো কিছু চাইলে ভালো, খারাপ কিছু চাইলে খারাপ কিছু নামানোর সুযোগ রাখছেন। যেমন স্মার্টফোনে, দামি মোবাইলগুলোতে আপনি চাইলে একটা খারাপ জিনিসও নামাইতে পারেন, চাইলে একটা ভালো জিনিসও, চাইলে কোরআনের অ্যাপও নামাইতে পারেন, চাইলে ফিল্মের অ্যাপও নামাইতে পারেন। অপশন আছে না নাই? মানুষকে আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন। তো এই জন্য একটা হাঁস, একটা মুরগি দেখবেন জন্মের পরে হাঁটা শুরু করে, মানুষ হাঁটতে পারে? মানুষকে শিখাই দিতে হয় মা বাপ, ঠিক না? একটা পশু পাখি জন্মের পর থেকে যা পারে সারা জীবন তাই পারে, এই জন্য তার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপশন নাই। কারণ হলো যা দেওয়ার সবকিছু আল্লাহ তাআলা বিল্ট ইন করে দিয়েছেন, তার মধ্যে নতুন কিছু ঢুকবে না। সারা জীবন হাঁস ডিম পারবে আর সাঁতার কাটবে, মুরগি সারা জীবন ডিম পারবে আর সোঁসো করে ঘুরবে আর খাবে, এটাই তার কাজ। এভাবে সব প্রাণীকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, তার এই বিবেক, তার এই বুদ্ধি, এটা দিয়ে ব্যবহার করে সে আকাশে উঠতে পারে, পাতালেও নামতে পারে। এই জন্য মানুষের এটা যেহেতু ব্ল্যাঙ্ক, এজন্য প্লে স্টোর থেকে ভালো কিছু নামানোর অপশন দিতে হবে। যুব সমাজ কেন নষ্ট হচ্ছে সেটার উত্তর দিতে গিয়ে এক উপমা পেশ করলাম। আজকাল আমাদের যুবকদের সামনে ভালো কোনো দৃষ্টান্ত নাই। তাদের সামনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর নবীর দৃষ্টান্ত থাকতো, তার সিরাত, তার জীবন ইতিহাস থাকতো, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই সমস্ত সাহাবী এবং মনীষীদের জীবনই থাকতো, যাদের জীবনে ত্যাগ আছে, ভোগ নাই, যাদের জীবনে মানুষের কল্যাণে কাজ করার আদর্শ আছে, নিজের স্বার্থের পেছনে অন্ধ হওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের তরুণরা আজ মাদকাসক্ত হতো না, তরুণরা আজ বকে যেত না, নষ্ট হতো না। ভালো প্রোগ্রাম যদি ইনস্টল করার অপশন ব্যবহার করা হতো, আজ আমাদের যুবকদের সামনে দেখানো হয় কি, কিভাবে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে, হারাম রিলেশন করবে,